গোপালগঞ্জ যেন পরিণত হয়েছে রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করে ফিরব, না হয় ফিরব না। এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজপথ। এই ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি সরাসরি আক্রমণ করেছেন সরকার ও শাসক দলের ছাত্র সংগঠনকে। সার্জিস আলম তার পোস্টে আরও লেখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা আমাদের ওপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। এমন উস্কানিমূলক পোস্টের কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আরও ঘোলাটে রূপ নেয়। দুপুর 3:30টার দিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা চলাকালে আবারও হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে হামলাকারীরা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত অংশের কর্মী। মঞ্চ ভাঙচুর, সাউন্ড সিস্টেম নষ্ট এবং চেয়ার ছুঁড়ে ফেলা হয়। উপস্থিত জনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এনসিপির নেতাকর্মীদের দাবি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বারবার হামলা চালিয়ে সরকারের পক্ষ নেয়া পুলিশ এখন নীরব দর্শক। হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেই, বরং পুলিশ পিছু হটছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে লাইভ ভিডিও, ছবি ও উত্তপ্ত পোস্ট। অনেকে বলছেন এটি শুরু, শেষ নয়। সার্জিস আলমের আহ্বান, সারা বাংলাদেশের বিবেকবান ছাত্র জনতা গোপালগঞ্জের দিকে ছুটে আসুন। আজকেই দালালদের কবর রচনার শেষ দিন। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নড়ে উঠেছে বহু আসন। সরকার পক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও প্রশাসনিক পর্যায়ে উদ্বেগ স্পষ্ট। এ ঘটনায় গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে কিনা সেটি এখন সময়ই বলে দেবে। তবে এই দিনটি হয়তো হয়ে থাকবে 2025 সালের অন্যতম রাজনৈতিক বিভাজনের দিন হিসেবে।